দেশবিরোধী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সামনের কঠিন সময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের সিটি প্যাভিলিয়নে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় তারেক রহমান আশা করেন আগামী নির্বাচনে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করবে তার দল। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগে মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে দলের আলোচনা সভায় যোগ দেন তিনি। প্রায় 18 বছর আগে যখন এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য, দীর্ঘ প্রবাস জীবনে তার পাশে ছিলেন যারা, তাদেরকে ধন্যবাদ জানান তারেক রহমান। দেশে ফেরার দিন তাকে বিদায় জানাতে কেউ যেন বিমানবন্দরে জড়ো না হন, সে নির্দেশনা দেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। যুক্তরাজ্য বিএনপির এই অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ গড়তে নিজের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। মানুষ যেন সঠিক দলকে বেছে নিতে পারে, সে লক্ষ্যে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান তিনি। আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। এই আগামী নির্বাচন কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের বিষয় না, এক্সপেরিমেন্টের বিষয় না। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, এইটিকে সদ্ব্যবহার করতে হবে। ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষকে সচেতন করার কাজ করতে হবে বিএনপি নেতাকর্মীদের। কোনোভাবে ঐক্য যেন নষ্ট না হয়, সেদিকেও সজাগ থাকার পরামর্শ দেন তিনি। 71-এ যারা ষড়যন্ত্র করেছিল, 75-এ যারা ষড়যন্ত্র করেছিল, 7ই নভেম্বরে পরাজিত হয়েছিল, 81-তে যারা ষড়যন্ত্র করেছিল, 96-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে বলেও আশা করেন তারেক রহমান। আমরা সঠিক ডাইরেকশনে নিতে পারবো। মহসিন কবির, এটিএন নিউজ।